নেপাল বাংলাদেশিদের জন্য অন্যতম পছন্দের একটা দেশ। এই দেশটাতে সাধারণত অনেক মানুষ প্রতি বছরই ঘুরতে যান এবং সেখানে গেলে অনেকেই হালাল খাবার খুঁজে থাকেন। যে হালাল খাবারটা খুঁজে পাওয়া অনেক সময় কষ্টকর হয়ে যায়। আজকের এই ভিডিওতে নেপালের পোখারা শহরে হালাল খাবারের একটা রেস্টুরেন্টের আমরা রিভিউ করার চেষ্টা করব এবং এর পাশাপাশি জানবো কাঠমান্ডু শহরে এবং পোখারা শহরে আর কোন কোন জায়গায় হালাল খাবার পাওয়া যেতে পারে এবং এর সাথে অবশ্যই নেপালের ট্র্যাডিশনাল ফুড ভেজ থালি এবং মোমো এটা একটা রিভিউ করে দেওয়ার চেষ্টা করব এই ভিডিওতে। ওয়েলকাম টু নেপাল। আজিজে কিন্তু হালাল ফুডের হচ্ছে আইটেমগুলো আছে। তো পোখারাতে আপনারা যদি হালাল ফুড খুঁজেন তাহলে ডেফিনেটলি হচ্ছে আজিজ ফুডে আসতে পারেন। আমি হচ্ছে এখন অর্ডার করছি চিকেন মোমো, আর এটার সাথে হচ্ছে চিকেন চিলি। চিকেন মোমো হচ্ছে 300 আর চিকেন চিলি হচ্ছে 450 নেপালি রুপিস। তো যেহেতু নেপাল হচ্ছে চিকেন মোমো মানে মোমোর জন্যই হচ্ছে ফেমাস, এখন পর্যন্ত মোমো ট্রাই করা হয় নাই। তো দেখা যাক মোমোটা কেমন হয়। কাঠমান্ডুতে নর্মালি হচ্ছে হালাল ফুড নিয়ে একটু ঝামেলা হচ্ছিল। আমরা কাঠমান্ডুতে যখন ছিলাম তখন হালাল ফুড পাচ্ছিলাম না, তো ওটা একটা বড় প্রবলেম হয়ে যাচ্ছে। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে নেপালি ফুড খাওয়ার পর আমার যেটা ফিল হয়েছে যেখানে হচ্ছে লবণের পরিমাণটা একটু তারা কম খায় এবং আমাদের মতো স্পাইসি ফুড তারা খায় না, লেস স্পাইস ফুড। তো এটা একটা ফ্যাক্ট। তো আপনার টেস্ট বাড যেমনই হোক এটা আপনাকে আগে থেকে হচ্ছে মানিয়ে নিতে হবে যে খুব বেশি ঝাল খাবার এক্সপেক্ট না করা, হোক সেটা মাংসের আইটেম বা অন্য যে কোনো আইটেম। তো এটা একটা ফ্যাক্ট। এখন আপনার তো দেখি চিকেন মোমোটা কেমন হয়। আর এটা হচ্ছে লাজিজ ফুডের রেস্টুরেন্টের ভেতরের অংশ। তো খাবার চলে আসছে। এটা হচ্ছে চিকেন মোমো আর এটা হচ্ছে চিলি চিকেন। দেখে অনেক ভালো লাগছে, সম্ভবত অনেক টেস্টি হওয়ার কথা। দেখা যাক, হোপফুলি হবে টেস্টি। সো নেপালে আসার পরে ফার্স্ট যে আইটেমটা অনেক ভালো লাগছে এটা হচ্ছে নেপালি মোমোস। এটার টেস্টটা আসলেই ভালো। এর আগে যে কমপ্লেনগুলো ছিল আমার যে মনে হচ্ছে যে নেপালি খাবারগুলোতে লবণের পরিমাণ বা ঝালের পরিমাণটা কম, বাট এই মোমোটা খাওয়ার পর এই কমপ্লেনগুলো আমার চলে গেছে। খাবারটা মানে মোমোর টেস্টটা আসলে অনেক ভালো, খুব মজা লাগছে প্রথমবার খেয়ে। আর আমি একটু ট্রাই করতে চাই চিকেন চিলি যে আইটেমটা, এটা কেমন হয়। সেটা হচ্ছে চিকেন চিলি। এটা হচ্ছে টেস্ট করে দেখতে হবে। দেখে মনে হচ্ছে অনেক ঝাল, বাট আসলে ঝাল কিনা আমি শিওর না। কালারটা পুরো রেড, সুন্দর লাগতেছে। উপরে হচ্ছে পেঁয়াজ দেয়া, প্লাস এটা কি যেমন জানি না, এটা শিবের মতো লাগতেছে, কোনো কিছু হইতে পারে, খেলে বুঝতে পারবো। সো এইটা আসলে টেস্ট করার জন্য আমি অনেক এক্সাইটেড। দেখা যাক এই খাবারটা কেমন হয়। তো এইটা আসলে টেস্ট করতে হবে আসলে। এটা বেশ প্রচুর ঝাল, খুবই 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 মজা। তো আমার মনে হয় এখানকার, আমি জিজ্ঞাসা করছিলাম গতকাল রাতে খাবার খেতে এসে ওনাকে, যিনি অর্ডার করতেছিলাম যে আপনার যে সিগনেচার আইটেম কোনটা, আমাকে বলতে পারে নাই। বাট আমার কাছে মনে হচ্ছে ওনাদের সিগনেচার আইটেম হচ্ছে নেপালি মোমোস এবং চিকেন চিলি। এটা আপনারা অবশ্যই ট্রাই করবেন। না, চিকেন চিলিটা আসলে অনেক মজা, খুবই জোস। এটা আপনারা লাগিয়ে আসলে মাস্ট ট্রাই করবেন। এবং বাফেলো আইটেম আছে, ওটাও ট্রাই করবেন। আমি তো চিকেন অর্ডার করছি, বাট আমি শুনছি যে ওই বাফেলো আইটেমটা নাকি অনেক ভালো হয়। আর খাবারটার পরিমাণও কিন্তু অনেক বেশি। এখানে মাংসের পিস হিসেবে সম্ভব 1 2 3 4 5 6 7 থেকে 8টা পিস, মানে পরিমাণও কিন্তু অনেক বেশি এবং বেশ ঝাল, খুবই মজা হয়েছে। আর মোমোজ হচ্ছে আসছে 1 2 3 4 5 6 7 8 9 পিস আসছে। সো পরিমাণে কিন্তু দামিশের পরিমাণে অনেক ভালো এবং পরিমাণও বেশি, তার মানে হচ্ছে ওয়ার্থ ইট, খাওয়া যায়। সো ডেফিনেটলি ট্রাই করতে পারেন এই যে মোমোসটা এবং এর সাথে চিকেন চিলি। জানি না সসটা কেমন হবে, এই সস দিয়ে ট্রাই করে দেখতে চাই, ভালো হওয়ার কথা। যে সস দিয়ে খাইতে হবে। সসটাও ভালো, সসটাও বেশ মজা। আমি ঠিক করছিলাম যে আজকে দুপুরে ভারী কোনো খাবার খাবো না, একটু লাইট ধরনের খাবারই খাবো। তো আমার কাছে খেয়ে মনে হয়েছে যে হ্যাঁ ডেফিনেটলি খাবারটা আসলে অনেক মজা।
তো মোমোর সাথে চিকেন চিলি আইটেমটা এটা একটা পারফেক্ট কম্বিনেশন। বুঝি মাংসটা টোটালি এভাবে একটু সুন্দর করে ফ্রাই করা, এটা ফ্রাই না, এই মাংসটা এত মজা খেতে। এটার সাথে সস দিয়ে খাচ্ছি, যে ওই মোমোর সসটা খুবই অনেক মজা লাগছে খাইতে, তো ওইটা অনেক টেস্টি। তো রাজিজ যে রেস্টুরেন্টটার কথা বললাম, রাজিজ হালাল ফুড, রাজিজ হালাল রেস্টুরেন্টটা, তো রাজিজ হচ্ছে হালাল ফুডের জন্য অনেক ভালো, এখানে খাইতে পারেন। এবং ডেফিনেটলি আর কিছু খান না বা না খান, মোমোটা ট্রাই করবেন, বিকজ মোমো নেপালেই আসলে জন্ম, এবং নেপাল খাবারের মধ্যে মোমোটাই হচ্ছে অনেক ফেমাস। তো অবশ্যই আপনারা মোমোটা ট্রাই করবেন। আর যদি ঝাল খাইতে চান, ঝাল খাবার, স্পাইসি খাবার পছন্দ হয়, আপনারা চিকেন চিলি আইটেমটা মানে অর্ডার করতে পারেন। আমি শুনেছি ওদের বাফেলো মানে মহিষের মাংসের আইটেমও আছে, ওইটাও ট্রাই করে দেখতে পারেন, আমি শুনেছি ওটা ভালো হয়। তো এখন আসছি নেপাল শহরের মধ্যে, এবং এখন হচ্ছে দুপুর বাজে অলমোস্ট, প্রায় সময় বলতেছি বাংলাদেশি টাইম কত জানি না, নেপালি টাইম হচ্ছে এখন 1:45। আমাদের অনেক ক্ষুধা লাগছে দুপুরে, এখন খাইতে হবে। তো নেপাল শহরের মধ্যে আসছি, দুপুরে খাবারটা খাবো, তারপর আমরা হোটেলে ফিরে যাব, প্লাস অন্য স্পটে যাওয়া থাকলে সেখানে যাবো। তো নেপালি যে ট্র্যাডিশনাল থালি আছে ওইটা আমরা খাবো বলে ঠিক করছি আজকে, ট্রাই করে দেখবো ওটা টেস্ট কেমন, এটা অনেক ফেমাস। তো আগে যাই, যে দেখি খাবারটা কেমন হয়। এখানে হচ্ছে চিলি থাকালি আছে, চিলি থাকালিটা আমরা খাবো, খেতে যাচ্ছি। ডেকোরেশনটা বেশ সুন্দর। এটা হচ্ছে রেস্টুরেন্ট প্লাস বার, সামনে হচ্ছে বার অংশ, আর এখানে হচ্ছে রেস্টুরেন্ট। বাট এখানে রিজার্ভ করে পার্সোনাল রুম আছে, এই যে ভিতরে দেখা একটু আপনাদেরকে, এই যে সুন্দর বসার জায়গা আছে, এখানে বসে আপনারা খাবার খেতে পারেন। খুবই ফ্যান্সি একটা এরিয়া। এই পার্টটাতে আরও এক্সট্রা এরিয়া আছে, সো এখানে এইসব জায়গায় বসে, এখানে বসেও আপনারা আপনাদের ওই লাঞ্চটা করে ফেলতে পারেন। আর এটা হচ্ছে মেনু। ওয়েলকাম টু নেপাল। সো আমাদের নেপালি ভেজ থালি চলে আসছে, ট্র্যাডিশনাল খাবার। এখানে কি কি আছে? এখানে এটা হচ্ছে শাক, এটা হচ্ছে শাক, এটা মনে হয় শাক নাকি, আলু, চাটনি, সালাদ, দই, राइस और दाल दोनों में रख। হ্যাঁ শিওর। এটা ঘি खाटी घी। ছড়াই দিচ্ছে। हाँ, thank you। It is very popular. মুস্তাং আলু, Yeah, this one is sag. রায়তা, Shark. শাক, আচ্ছা, This one is Nepali pickles. নেপালি পিকলস, আচ্ছা, Gundruk. This one is reddish pickle. রেডিশ Mula. পিকলস, ওকে। In Nepal is called mula. नेपाल मूला, अच्छा अच्छा, हम भी मूला, मूला कहते हैं। हम भी मूला कहते हैं। कोई बात This one is tomato pickles. टोमेटो पिकल्स, Yes. सलाद Salad. एंड इट Curd. Curd dahi. दही, Yeah. मिठाई और मिठाई दही, No, no. मिठाई नहीं, Normal dahi. Normal dahi hai. Plain Acha, dahi. This one is vegetables. वेजिटेबल्स, This one is dal. दाल, Yeah. लेंटिल्स, ओके, एंड This one is paneer curry. पनीर का पनीर करी करी है, And ओके this ओके, one is rice. And- This one is papad. পাপড়, ওকে। সো চিলি থাকালি যে নেপালি যে ভেজটা আমরা খেয়েছিলাম, এটা টেস্ট ছিল খুবই অসাধারণ, এটা আপনারা কোনোভাবেই মিস করবেন না, নেপালি ভেজটা এটা অবশ্যই ট্রাই করবেন। এবারে আপনাদেরকে কাঠমান্ডুতে থামেলের একটা হোটেলে এবং রেস্টুরেন্টের খোঁজ দিই, যেটার নাম হচ্ছে খুবই ইন্টারেস্টিং, কক্সবাজার, যেটা আসলে বাংলাদেশিরাই মূলত চালান, বাংলাদেশেরই মানুষ, তারা ওখানেই থাকেন। সো ওইখানেও আমরা খাবার খেয়েছিলাম, ওটা হোটেল প্লাস রেস্টুরেন্ট, ওখানেও আপনারা খাবার খেতে পারেন। আমি সব কিছুর লিঙ্ক, প্রত্যেকটা রেস্টুরেন্টের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, চেক করে নিতে পারেন। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।